রামনগরের মেদিনীপুর মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী গ্রহরাজ বিপত্তারিণী ও হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার পায়া মেদিনীপুর মন্দির কমিটির আয়োজনে শ্রী শ্রী গ্রহরাজ বিপত্তারিণী ও হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা হলো মহাসমারোহে। শীতের বিদায় লগ্নে নববসন্তের শুভ আগমন বার্তায় বঙ্গপ্রকৃতি আজ অনন্য রূপময়ী। শীত বসন্তের সন্ধিক্ষণা অবনিহতে অম্বর নানা লহরীতে মনভূমি রঞ্জিতা লাবণ্যময়ী তরু দলের সবুজের সমারোহ। এই প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বামী নিত্যবোধানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন মেদিনীপুর মন্দির কমিটির সম্পাদক কল্যাণ চানা, সভাপতি সদস্য সহ এলাকাবাসী। দীর্ঘ অপেক্ষার পর সাজসজ্জায় সজ্জিত করে প্রাণ প্রতিষ্ঠা করা হলো। এই শ্রী শ্রী গ্রহরাজ বিপত্তারিণী হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সকাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। পাশাপাশি এলাকার 5000 ভক্তকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। মেদিনীপুর গ্রামের সমস্ত সুধী এবং ভক্তমণ্ডলী মানুষ এবং তার সাথে আমার সমস্ত এলাকার যুবক বন্ধু সকলের উদ্দেশ্যেই আজকের এই এত বড় শুভ প্রচেষ্টা, তাদের গ্রামের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এত সুন্দর একটি বটবৃক্ষের তলে এমন একটি মন্দির এখানে স্থাপন হলো, যেখানে শনি মহারাজ রয়েছেন, যেখানে আমাদের মহাবীর হনুমানজি রয়েছেন এবং যেখানে আমাদের বিপত্তারিণী দুর্গা রয়েছেন। এই তিনটি বর্তমান যুগের খুব প্রয়োজন, কারণ মহাবীর হচ্ছেন আমাদের বীরত্বের, আমাদের সাহসের, আমাদের সত্যনিষ্ঠার, আমাদের ব্রহ্মচর্যের, জ্ঞানের, সকলের আধার এবং প্রতীক। মহাবীরকে স্মরণ করলে ভূত প্রেত পিশাচ গ্রহদোষ অশান্তি জীবনের যা কিছু সব চলে যেতে পারে, শুধু তার উপরে বিশ্বাস ভক্তি আর ভালোবাসা থাকবে। তার সঙ্গে রয়েছেন আমাদের শনি মহারাজ, তারও মন্দির এখানে সুন্দর, তিনটি সুন্দর ভব্য মূর্তি আমি দেখলাম এবং সেই শনি মহারাজেরও প্রকোপ মানুষের জীবনে আসি। আমরা যেন তিনটে শুধু প্রকোপের জন্য নয়, আমাদের শাশ্বত ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের সনাতন আদর্শকে তুলে ধরার জন্য, আমাদের সনাতনী চিন্তাকে সংস্কৃতিকে মানুষের কাছে আবার জীবন্ত করে তোলার জন্য, মানুষকে আধ্যাত্মিকতার ভাবনায় এবং ভাবে ভাসিয়ে নিয়ে একটা নতুন জাগরণের জন্য এরকম শুভ কর্ম যজ্ঞ এরকম অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। আমি এখানে এসে সেগুলি আমাকে খুব আকৃষ্ট করলো, তাই আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর তাদের একটি কর্ম প্রচেষ্টাকে তারা বাস্তবে রূপ দিল। ধন্যবাদ জানাই জেলা পরিষদে রয়েছে, আরও এরকম মানুষের জন্য সেবামূলক কাজ করুক, এলাকার উন্নয়ন করুক। ও আমাকে আমি আমার একটি যুবক বন্ধু, একজন তরুণ উদীয়মান সম্ভাবনাময়, তাকে অনেক অনেক আমার আশীর্বাদ এবং আমার খুব প্রিয়জন, তারই অনুরোধে তারই আন্তরিকতায় আমি আজকে আপনার এখানে এসে উপস্থিত হয়েছি। হনুমানজি মন্দির প্রাণ প্রতিষ্ঠা হল একটি পবিত্র হিন্দু বৈদিক অনুষ্ঠান, যার মাধ্যমে মূর্তিতে দেবতার প্রাণ বা দিব্য শক্তি জাগ্রত করা হয়। অনুষ্ঠানে বেদমন্ত্র উচ্চারণ যজ্ঞ এবং মূর্তি স্নান অন্তর্ভুক্ত থাকে, যা সাধারণ পাথরের মূর্তিকে পূজনীয় দেবতায় পরিণত করে, যা ধুমধাম করে পালিত হয়। সর্বশেষ ধাপে মূর্তির চোখের আবরণ উন্মোচন করা হয়, যা প্রাণ প্রতিষ্ঠার প্রতীক। হনুমানজির ক্ষেত্রে সিন্ধুর লাল সিঁদুর অর্পণ, যজ্ঞ এবং সুন্দর কাণ্ড পাঠ করা হয়। উপস্থিত হয়ে কমিটির সম্পাদক কল্যাণ জানা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। দীর্ঘদিন এই এলাকার মানুষজন শুধু এই মেদিনীপুর গ্রাম নয়, তার পার্শ্ববর্তী পায়া, কাশীপুর, এদিকে দক্ষিণ শিমুলিয়া, আরও রামপুর, বসন্তপুর, এই এলাকার প্রায় 5000 জন এখানে বসবাস। এই এলাকা প্রত্যেকেরকে আমরা নেমন্তন্ন জানিয়েছি আজকে এই শনি মন্দির উদ্বোধনের জন্য, এবং সবার ঘরে, আমি যতদূর জানি সবার ঘরে আজকে রান্নাবান্না বন্ধ, সবাইয়ের জন্য এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে মিনিমাম 5000 জনের। তারা সবাই এইটা উদ্বোধনের জন্য আকৃষ্ট হয়ে আছেন এবং সবাই যোগাযোগ রাখেন, এবং তৎস এই মন্দিরটা একার দ্বারা আমরা স্থাপন করতে পারিনি। তার জন্য কেউ মূর্তি দান করেছে, কেউ হয়তো বিভিন্ন কাজের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো দান করেছে। আমাদের মন্দির কমিটি থেকে, আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তাদের এই সহযোগিতার জন্য, এবং আশা করো ওনাদের পরিবার ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভগবানের কাছে চরণে এই নিবেদন রইল। সবচেয়ে বড় কথা, আজকে আমরা একজন মহারাজ, আমাদের প্রিয়জন সারদা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী নিত্যবোধানন্দজি উপস্থিত হয়েছেন। তার জন্য উনার হাত দিয়ে যে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হলো, এই এলাকাবাসী খুবই গর্বিত, এবং সবাই ওনাকে, আমার ব্যক্তিগতভাবে বলছি, সবার তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই, যাতে প্রতি বছর তো আমরা এবারে অনুষ্ঠানটা করতে থাকব।
যাতে এই এলাকাটাকে এই ঐতিহ্যটাকে ধরে রাখা যায়। এটা আমরা প্রতি বছরই অনুষ্ঠান করে থাকবো এবং স্বামীজির কাছে আমার নিবেদন থাকবে প্রতি বছর যেন উনি এখানে ওনার পদধূলি মানে আসেন, পদধূলি দেন। এখানে কিছুদিন আগে একটা রাত্রে ভোরবেলায় আমাদের এলাকার কিছুজন মানুষ দেখেন একজন মানে শিলা এখানে কি রেখে দিয়ে গেছে। তখন আমরা গ্রামবাসী জড়ো হওয়ার পরে আমরা দেখলাম এই জায়গাটা হচ্ছে একটা এই এলাকার জানা ফ্যামিলি একটা আছে এই গ্রামে, তাদের সবাইকে ডাকা হয়, ডেকে আমরা বসি যে এখানে একটু এসছেন, আমরা তো একটা সরিয়ে দিতে পারি না, আমরা একটা হিন্দু ধর্মের মানুষজন, তাহলে এখানে একটা মন্দিরও সবার সহমতে সবাই এখানে জমি জায়গা দান করেছেন, তৎসহ এলাকাবাসীও এখানে যাতে মন্দিরটা হয়। আপনারা মনে করবেন এত তাড়াতাড়ি আমরা মন্দিরটা করতে পেরেছি, সেটা শুধু সবার সহযোগিতার জন্য। সম্পূর্ণভাবে নতুনভাবে আজকে তার মন্দির প্রতিষ্ঠা এবং বিপত্তারিণী দেবী, মহাবীর হনুমানজি, শনি দেবতা সবারই আজকে প্রাণ প্রতিষ্ঠা আজকে নতুন। আমরা তো ওনাদের পাশে শুধু এটুকুই বলবো, ওনাদের সাধ্যমতো ওনারা সহযোগিতা করেছেন, শুধু এটুকুই কথা বলবো, ভগবান যেন ওনাদের পরিবারকে ওনাদেরকে সুস্থ রাখে। আমাদের পাশাপাশি 4টা গ্রাম আছে এখানে, দক্ষিণ শিমুলিয়া আছে, বসন্তপুর আছে, কাশীপুর আছে, পায়া আছে। সব গ্রামের মানুষজনকে নিয়ে আমরা আগামী দিনে বর্তমান যে ব্যবস্থাপনা করেছি, আগামী দিনে আরও বৃহত্তর মানে আয়োজনের ব্যবস্থা যাতে করতে পারি, তার জন্য আমরা সবার কাছে অনুরোধ করছি যাতে সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নামটা আপনার? গোবর্ধন মাইতি। গোবর্ধন আর আমি আর কল্যাণ আমরা গ্রামের সবাই মিলে এই মন্দিরটাকে উদ্বোধন করার যথেষ্ট প্রচেষ্টা করেছি এবং সবাই এতে সহযোগিতা আমাদের প্রদান করেছে। ভবিষ্যতে যাতে আরও উন্নত এবং অধিক করতে পারি তার জন্য সবার কাছে আমার বিনম্র নিবেদন, এবং আমাদের যে মহারাজজি এসেছেন উনি যেন প্রতি বছর আমাদের এই গ্রামে এই মন্দিরে এই দিনে যেন পদার্পণ করতে পারেন, এটাই স্বয়ং কর্তব্য। আমাদের 2024 সালে ঘটনাটা ঘটেছিল, 2 বছরের মধ্যে আমরা মন্দিরটা কমপ্লিট করেছি। এবং রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।